হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নমরুদ এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও নমরুদ, তোমার কোনো শক্তি নাই, একমাত্র শক্তিওয়ালা, একমাত্র ইবাদত করার মালিক হলো আমার আল্লাহ। নমরুদ ডাক দিয়ে বলতে, তোমার আল্লাহ কি করতে পারে তুমি আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে আছে, আমার আল্লাহ তাআলা জীবন দিতেও পারে, নিতেও পারে। নমরুদ ডাক দিয়ে বলে, আমিও জীবন দিতেও পারি, নিতে পারি, তাহলে কিভাবে পারো? নমরুদ ডাক দিয়ে বলতেছে, অমুক একটা লোক দেখতে আসো, আমি তাকে যদি চাই আমি ফাঁসি দিয়ে মারতে পারি, আর যদি আমি চাই তাকে বাঁচিয়েও দিতে পারি। আমি যদি তাকে মারি সে মরে যাবে, আমি যদি তাকে বাঁচিয়ে রাখি সে বেঁচে যাবে। তাহলে তোমার এটা বোঝার কোনো ক্ষমতা নেই, আমি হলাম মালিক। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলতে আছে, তাহলে তোমাকে দ্বিতীয় একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি ইব্রাহিম তোমাকে খোদা বলে মেনে নিব। বলে, কি প্রশ্ন তুমি করতে চাও বলো। বলে, আমার আল্লাহ তাআলা প্রতিদিন সকালে সূর্যটা পূর্ব দিক থেকে উঠায়, আর প্রতিদিন বিকালে পশ্চিমে সূর্যটা ডুবায়। ও নমরুদ, তাহলে তুমি আজকে সূর্যটা পশ্চিম থেকে উঠাইয়া দেয়। এই কথা শোনার পর নমরুদের মাথা গরম হয়ে গিয়েছে, কেননা পারবে না তো। এমন তো অবস্থায় নমরুদ ঘরের ভিতরে যাওয়ার পর মন্ত্রী সভা বসাইলো, বসাইয়া বলতে আছে, ওই ইব্রাহিম আমাকে অপমান করেছে, এখন তাকে বাঁচিয়ে রাখা যাইবে না, তাকে কিভাবে মারা যায়। এই কথা যখন বলা হলো, বিশাল বড় একটা কুয়া করলো, বিশাল বড় আগুনের মশাল দিয়ে আগুনের বিশাল বড় একটা আগুনের একটা তৈরি করলো। বলে, এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো হবে। কোটি কোটি টাকা ব্যয় করে এরকম ভাবে বানাইলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, এখনো সময় আছে, যদি আমাকে খোদা বলে মেনে নাও আমি তোমাকে বাঁচিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার জীবন চলে যাবে, তারপরও তোমাকে আমি খোদা বলে মানব না, আমার খোদা একমাত্র হলো আল্লাহ। সুবহানাল্লাহ। একজন নবীকেও কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করছে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন তো অবস্থায় যখন ওই আগুনের ভিতরে ফালাইবে, বিশাল বড় একটা চঙ্গর মতো এরকম বানাইলো, ওই তার মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধলো। বাঁধার পর এরকম ভাবে ফালাইতে যাইবে, কিন্তু ফালাইতে পারে না, কেমন জানি চঙ্গটা ধরে রাখলো কারা জানি। কেননা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফালানো হবে, ফেরেশতারা দেখার পর ডাক দিয়ে বলতেছে, ও দয়ার মালিক, এমন কষ্ট সহ্য করার মতো না, যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালায় তাহলে পুড়ে যাবে, আল্লাহ এটা আমরা সহ্য করতে পারবো না। এমন তো অবস্থায় ফেরেশতারা এরকম ভাবে ওই চঙ্গটা টেনে ধরলো, ফালাইতে পারে না। আবার নামাইলো, বলতেছে, না না, এরকম ভাবে হবে না, ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে, উলঙ্গ করলে কোনো কেউ থাকবে না। বুদ্ধিটা দিয়েছে পিছন থেকে শয়তান ইবলিস। এই বুদ্ধি মানার পর যখন উলঙ্গ করতে যাইবে, ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে দিল। উলঙ্গর পক্ষে কেউ নাই, উলঙ্গের পক্ষে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের নিজের পিতাই তার পক্ষে চলে গেল। নাউজুবিল্লাহ। তার আপন, তার নিজের পিতাই বলল, ইব্রাহিমকে উলঙ্গ করো, তাইলে আগুনে ফালাইতে পারবে। নিজের পিতা। এমন তো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে আল্লাহর দিকে তাকাইয়া কান্না করে, আর বলতে আছে, দুনিয়ায় যদি কোনো সন্তান বিপদে পড়ে সর্বপ্রথম বাবা মাকে ডাক দেয়, আর আজকে আমার বাবা আমার বিপদের কারণ হয়ে দাঁড়ায় গেল। এমন তো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফালাইবে, আল্লাহ তাআলা যখন উলঙ্গ করতে যাইবে, আল্লাহ তাআলা ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, এটা তো বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও জান্নাত থেকে কাপড় নিয়ে আমার ইব্রাহিমকে পরাইয়া দাও। ইব্রাহিমকে যখন জান্নাতের কাপড় পরানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফলাইতে যাইবে, অমন্ত অবস্থায় নমরুদ এসে আবার বলে, ইব্রাহিম, এখনো যদি আমাকে খোদা বলো তাহলে তোমাকে আমি বাঁচিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাইয়া বলতে আছে, আমাকে বাঁচানোর মালিকও আল্লাহ, আমাকে মারার মালিকও আল্লাহ। আমি যদি বাঁচতে চাই, আমার আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তোমার এই আগুনে আমাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় যখন আগুনের ভিতরে ফালাইবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আকাশের দিকে তাকাইয়া বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর কাছে সাহায্য চাইলো। আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলতেছে, ও আগুন, আমার পয়গম্বর আগুনে তোর ভিতর পড়বে, তুই আমার পয়গম্বরের জন্য শীতল হয়ে যাস। বলে না ঠান্ডা হয়ে যাস, শীতল হয়ে যাস, গরমও না ঠান্ডাও না, আমার পয়গম্বরের যেন কিছু না হয়। এমন তো অবস্থায় যখন আগুনের ভিতরে ফেলাইল, আগুনটা এমন হয়ে গেল একটা জান্নাতের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ, আগুনটা জান্নাতের বাগান হয়ে গেল। এই পয়গম্বর যখন আগুনের ভিতর পড়ল, আগুন ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা আপনাকে দেখার দায়িত্ব আমি আগুনকে দিয়েছে, এই জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। এই জন্য দুনিয়ার মুসলমানের দল, আল্লাহ তাআলা শুধু মানুষকে পরীক্ষা করে নাই, যেই নবীদের কোনো গুনাহ নাই সেই নবীদেরকেও পরীক্ষা করেছে, দেখে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলে, তুমি যত কঠিন পরিস্থিতির ভিতর পড়ো না কেন, আমি আল্লাহ তাআলাকে যদি সর্বদা স্মরণ করে রাখো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সকল বালা মুসিবত দূর করার জন্য আমি আছি। সুবহানাল্লাহ। কেননা বালা মুসিবত দেয় আল্লাহ তাআলা, আবার নেওয়ার মালিকও আল্লাহ তাআলা। অসুস্থতার ভিতর পড়ছেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা তো অসুস্থতা দেয়, আবার সুস্থতাও দেয় আল্লাহ তাআলা।